আমলনামা কোন হাতে চান? তাহলে আজকে রাইতে বাড়ি যাবেন, বাড়িতে যা বউ ডাক দিবেন, বউকে ডাক দিয়ে দুইজনে খাটের উপরে উঠবেন। খাটের উপরে উঠে আপনি আপনার বউয়ের কান ধরবেন, আপনার বউ আপনার কান ধরবে। মুখোমুখি হলো। ছাত্র জীবনে ওই ক্লাস পড়া না হলে দুষ্টামি করলে কি কান ধরায় নাই? কান ধরিয়া 10 বার, যেহেতু বয়স হয়েছে, 10 বার খাটের উপরে দুইজনে উঠবেন আর বসবেন যে আর জীবনে যতদিন বাঁচি আছি আর সুদ খাবো না, ঘুষ আর নিব না, ঘুষ আর দিব না, সুদ আর খাবো না, কশ্চিন কালেও আর জীবনে খাবো না। কি যদি ডাইন হাতে আমলনামা চান, আজকে এই সুদের কপাল লাথি মারবেন। পারবেন কি? যারা সুদ খায়, যারা খায়, সুদখোর কি নাই বাংলাদেশে? হ্যাঁ, এখানে কি নাই? অনেক সুদের বসে আছে মাথা নিচু করে, আল্লাহ কি হইবি? হ্যাঁ, আর একটা কর করা হাদিস শোনেন, আমাকে ডাকছেন দেখুন, একটা হাদিস কর করা হাদিস একটা শুনি যান। সেটা হলো যে সুদের হলো 70টা গুনাহ। কয়টা গুনাহ? 70টা গুনাহ। এই 70টা গুনাহের মধ্যে সর্ববড় যে গুনাহটা, বড় গুনাহ যেটা, সেটা হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আর সর্বছোট গুনাহ যেটা, নিজের মায়ের সঙ্গে ৭৪ বার জেনা করা। তাহলে আপনি সন্তান হয়ে মায়ের সঙ্গে জেনা, এই গুনাহ আপনার আমলনামায় থাকবে, বাঁচার কোনো উপায় নাই। নাফরমান যারা সুদ খায়, এরা হচ্ছে সমাজের কীট। এদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া দরকার। সমাজ থেকে লিখিত মেরে, লাথি মেরে সমাজ থেকে বাহির করে দেওয়া দরকার যারা সুদের কারবার করে। কথা বলে ঠিক কিনা? সে আমার বাপ হোক, সে আমার মা হোক, সে আমার দাদা হোক, সে আমার দাদি হোক, যেই হোক না কেন, সুদের ব্যবসা যারা করে, এদের কারণে এই সমাজের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয় না। কথা বলেন, কথা আস্তে কইতেছে, জোরে কয় না। আমার ভাইয়েরা, আমি ওগুলো পরোয়া করি না। তার কারণ ওই বিগত 16 বছর ড্যামকে আর পরোয়া করি না। এখন তো স্বাধীন, এখন বোতাম খুলে কথা বলি। কথা বলেন, এই দেখেন বোতাম দেয়, এই যে বোতাম খুলছে, এই দেখেন, এই ভিডিও কর, বোতাম খুলে কথা বলছি। 16 বছর কোন বেটাকে পরোয়া করি নাই। এখন তো বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। কথা বলেন, স্বাধীন হয়েছে, এখন বুকের বোতাম খুলে আলোচনা করব। কথা বলে ঠিক কিনা? কোন বেটাকে পরোয়া করে সাহস থাকে স্টেজে আসো, সাহস থাকে স্টেজে আসো। বুকের বোতাম খুলেছে, আসো, সাহস থেকে স্টেজে আসো, পিঠির চামড়া থাকবে না। কথা বলে ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? অনেক সহ্য করেছি, আর নয়। প্রয়োজনে ইসলামের জন্য, কোরআনের জন্য রক্তের প্রয়োজন হলে আরো রক্ত দিব, তবুও দেশকে নাস্তিক মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। কে আছে আজি? ইনশাআল্লাহ আমি জীবন দেব আগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হলো ঈমানি জজবা। এটা ভাইরাল হবে, এটা কালকেই ভাইরাল হবে যে একজন দাঁড়িয়ে বলছে যে কোরআনের জন্য জীবন দেব। এই ছবি উঠছে তো, মারহাবা কন, মারহাবা কন।